জামাতের আমিরের অতীত ইতিহাস আছে জামানত বাজেয়াপ্ত হওয়ার, যে নিশ্চয়ই আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আপনি এমপি হয়েছেন। উনি নিজে হয়তোবা এটাকে একটা মানুষের স্বপ্ন থাকে না যে জীবনে পার্লামেন্টে যাবে, তো তার স্বপ্ন পূরণ হওয়াতে উনি খেয়ে হারিয়ে ফেলছেন। আমাদের অনেক বন্ধুরা আছে, ভাইরা জীবনের প্রথম সংসদে গেছে, অনেকে আছে জামাতের আমির অনেক বড় নেতা, কিন্তু অনেকে চেষ্টা করছে, যেমন আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রথম ইলেকশনেই উনি নিজে এমপি হয়েছেন, এর আগে কোনোদিন উনি ইলেকশন করেন নাই। কিন্তু জামাতের আমিরের অতীত ইতিহাস আছে জামানত বাজেয়াপ্ত হওয়ার, তো উনি নিজে হয়তোবা এটাকে একটা মানুষের স্বপ্ন থাকে না যে জীবনে পার্লামেন্টে যাবে, তো তার স্বপ্ন পূরণ হওয়াতে উনি খেয়ে হারিয়ে ফেলছেন। উনি গতকাল পার্লামেন্টে বলতেছেন যে আমরাও তো ভালো ছাত্র না, এটা না, আমরা তো এটা ডিবেট করতে চাই না ভালো ছাত্র না খারাপ ছাত্র। আপনি ঢাকার মতো একটা আসনে আপনি প্রতিনিধিত্ব করেন, আপনি খারাপ ছাত্র হলে নিশ্চয়ই আপনাকে এমপি করতো না মানুষজন। যদি আপনার নিজের মনের ভিতর সন্দেহ থাকে, মানুষজন আপনাকে মনে করবে যে নিশ্চয়ই আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আপনি এমপি হয়েছেন। আপনি নিজেই তো স্বীকার করতেছেন যে আপনি দুর্বল ছাত্র, তাহলে আপনি এমপি কিভাবে হইলেন? তো আপনি নিজের কথায় সাংঘর্ষিক কথাবার্তা বলতেছেন, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনি নিজেকে নিজেই বিতর্কিত করছেন। আর এই পার্লামেন্টে দেখলাম এত কিছুর আলোচনা হচ্ছে, তারা মূল আলোচনা থেকে দূরে সরে যাচ্ছে। তারা যেইখানে আওয়ামী নিষিদ্ধের দাবিতে তারা এখানে রাস্তায় মব করছে, সাধারণ মানুষের কি পরিমাণ কষ্ট গেছে, তখনও আমরা বলেছিলাম, আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবচেয়ে অগ্রভাবে থাকবে বিএনপি। আজকে সেটি আবারও প্রমাণিত হলো সংসদে যে অগ্রভাবে ঠিকই বিএনপি ছিল। তো আপনারা নিজেরা কিন্তু কোনো কিছু বলেন না। আপনার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল জামায়াতের আমিরের, নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে আপনি বলেছিলেন, বলেছিলেন, কিন্তু আপনি প্রথমেই সংসদে বিচার চান নাই আমার এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে। তো এখন মানুষজন মনে করতেছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তো সেই অবস্থা তৈরি হয়েছে। আপনি নিজে কেন নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার দাবি হচ্ছে? তাহলে আপনার মনের কথাটাই কিন্তু ওইটা ছিল। আপনারা ঠিকই কর্মজীবী নারীদেরকে মনে করেন, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের যত ইশতেহার ছিল সেগুলো কিন্তু গ্রহণ করে নাই। এরা ঠিকই বিএনপির রাজনৈতিক ইশতেহার গ্রহণ করেছে, এবং প্রত্যেকটা জায়গায় আমরা নোট অফ রিসেন্ট দিয়েছিলাম, সেখানে উল্লেখ করেছিল যে কোনো রাজনৈতিক দল বা জোট যদি রাজনৈতিক ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে সেটি কার্যকর হবে। তো আমরা যেহেতু জনগণের ম্যান্ডেট অর্জন করেছি, আমরা যদি মনে করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে রাধে সে চুলো বাঁধে, তো আমরা যদি মনে করি উনি প্রধানমন্ত্রী হয়েও দলের প্রধান হইলে আমাদের হারমোনি ঠিক থাকবে, দেশের হারমোনি ঠিক থাকবে, আমরা যদি সেটা মনে করি, বাংলাদেশের মানে প্রায় 50% উপর মানুষ মনে করে উনি প্রধানমন্ত্রী হিসাবেও যেমন যোগ্য, উনি বিএনপির চেয়ারম্যান হিসেবে ততখানি যোগ্য। এজন্য মনে করে বলেই মানুষজন আমাদের রাজনৈতিক ইশতেহার দেখেই তারা রাজি হয়েছে, ম্যান্ডেট দিয়েছে। তো এটি নিয়ে আলোচনা করা, ডিবেট করা, আপনারা গণভোটের রায় কার্যকরের কথা বলতেছেন, গণভোটকে নিয়ে আপনি সাধারণ বন্ধুদেরকে জিজ্ঞেস করেন, সাধারণ জনগণকে জিজ্ঞেস করেন, তারা 84টা কয়টা জানে তারা? তো আপনারা জোর করে কোনো কিছু আদায় করতে চাবেন, এখানে তো নোট অফ ডিসেন্ট ছিল।